আরে ভাই কি ঝামেলা, একজন বলে এই স্মার্টফোনটা ভালো তো আরেকজন বলে এই স্মার্টফোনটা একেবারেই কেনা উচিত হবে না। কিন্তু তোমরা যদি এই তিনটে টিপস জেনে রাখো না, তাহলে কোনো স্মার্টফোন কিনতে গেলে তোমরা ঠকবে না। প্রথমত, তোমাদের বাজেট যদি 10,000 টাকা থাকে তাহলে দেখবে অবশ্যই স্মার্টফোনটাই যেন 5G সাপোর্টেড থাকে। তার সঙ্গে সঙ্গে দেখে নেবে সমস্ত কোম্পানির সিমে 5G সাপোর্ট আছে কিনা, না হলে রেডমি A4 এর মতো অবস্থা হবে, এয়ারটেলের 5G ইউজ করতে পারবে না। 15,000 টাকা যদি তোমাদের বাজেট হয় তাহলে দেখে নেবে সেই স্মার্টফোনগুলোতে অ্যামোলেড ডিসপ্লে 120 Hz এর রিফ্রেশ রেট আছে কিনা। সেটা অনেক বেশি জরুরি আজকের দিনে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন IP রেটিং এর থেকেও। কিন্তু তোমাদের বাজেট যদি 15 থেকে 25,000 টাকার মধ্যে হয়, সেরা পারফরমেন্সের জন্য ওই প্রাইস সেগমেন্টের সব থেকে সেরা এবং শক্তিশালী প্রসেসর যে স্মার্টফোনে দেওয়া হচ্ছে সেই স্মার্টফোনটা চুজ করতে হবে। আর ক্যামেরার জন্য কিন্তু আবার অন্য স্মার্টফোন হবে, সেখানে দেখে নিতে হবে টেলিফটো সেন্সর আছে কিনা। হ্যাঁ, একটু পুরোনো দিনের ফোন হলেও চলবে, কিন্তু সেখানে টেলিফটো সেন্সর থাকাটা কিন্তু মাস্ট। তবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্মার্টফোন লঞ্চ করার সঙ্গে সঙ্গে স্মার্টফোন না কিনে 2-1 মাস ওয়েট করে যান, তাতে অফারে কিন্তু স্মার্টফোনটা অনেক কম দামে পাওয়া যাবে। আর তোমার যে সমস্ত বন্ধুরা স্মার্টফোন কিনবে বলে ভাবছে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, যাতে তারা এই সমস্ত ভুল না করে।